নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? বৎসরের প্রথম মাসে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আমাদের এই স্বাদের আহ্বান চ্যানেলে একটা নতুন রেসিপিটি নিয়ে চলে এলাম। রেসিপিটির নাম হলো এঁচোড় চিংড়ির ধোঁকা। চলুন বন্ধুরা, বানানোর প্রক্রিয়াটা একসঙ্গে শুরু করা যাক। এখানে এঁচোড় চিংড়ির ধোঁকার এঁচোড় লাগবে, চিংড়ি মাছ লাগবে, ছোলার ডাল লাগবে। এই এঁচোড়টাকে কেটে কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছি, আর চিংড়ি মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোলার ডালটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার এঁচোড়টাকে আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নেব। মাছটাকে একটু জেলে নিয়েছি, নিয়ে একটু গরম হয়ে গেলে এঁচোড়টাকে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি। এতে একটু হলুদ দেব আর একটু জল দেব। এটা কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো। বন্ধুরা, এঁচোড় কিছুক্ষণ সিদ্ধ হতে টাইম লাগবে বলে এইগুলো একটু নিয়ে এগুলো কেটে নেব। আদা, রসুন আর টমেটো, আর এগুলো বেটে নেব, কাজু বাদাম আর গরম মশলা। বন্ধুরা, আমরা কি সুন্দর করে কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। এবার এগুলো একটু বেটে নেব। চলুন দেখা যাক এবার এঁচোড়টা কতটা কি সিদ্ধ হলো দেখি। একটু ভালো সিদ্ধ হলে মিক্সচারে মিক্স করতে খুব ভালো হয়। একটু বাকি আছে, আর একটু হবে। বন্ধুরা, কিছুক্ষণ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিয়ে বন্ধ করে দেব, দিয়ে এবার এটা জলগুলো একটু ছেঁকে নেব, নিয়ে মিক্সচারে মিক্স করে নেব। চলুন বন্ধুরা, তাহলে এগুলো মিক্সচার মেশিনে মিক্সড করে নিতে হবে। এই ছোলার ডাল, চিংড়ি মাছ আর এঁচোড় মিক্সচার মেশিনে এটা মিক্সড করে নিচ্ছি। এঁচোড়টাকে একটুকু জল দিইনি, ডালে একটু জল দেবো। এঁচোড়টা সিদ্ধ ছিল বলে জল দেওয়া হয়নি, ডালে একটু জল লাগবে। এবার চিংড়ি মাছটাকে একটু মিক্সড করে নাও। তাহলে বন্ধুরা দেখুন, এই চিংড়ি মাছ, এঁচোড় আর ডাল মিক্সচারে মিক্সড করে নিয়েছি। এবার ধোঁকাটা শুরু করা যাবে। প্যানটা গরম হয়ে গেলে একটু সর্ষের তেল দেবো। আমি একটু সর্ষের তেল ব্যবহার করছি। সর্ষের তেল দেবো, লঙ্কা দেবো আর তেজপাতা দেবো, আর একটু জিরে। লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু চিংড়ি মাছটা দিলাম।
জিরে, কালা জিরে আর মৌরি এতে একটু দিতে হবে। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। শুকনো শুকনো ভাব যতক্ষণ না আছে ততক্ষণ একটু কষাতে হবে। এবার একটু হলুদ দিলাম কালারটার জন্য, ঝালের জন্য একটু লঙ্কা দিলাম অল্প করে। নামিয়ে নেব। এই থালাটায় রাখবো, একটু তেল মাখিয়ে নেব। এতে সাদা তেল একটু মাখিয়ে নিলাম যাতে পিস করতে সুবিধা হয়। এরকম শুকনো শুকনো হলে ভালো হয়। এবার এটা ঠান্ডা হওয়ার পর পিস পিস করে নিতে হবে, যেমন ধোকার পিস হয় সেই রকম। চলুন বন্ধুরা, এটা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এটা একটু ধীরে ধীরে ভালো সুন্দর করে পিস করে নেব। পিস করা হয়ে গেছে। বন্ধুরা, ভালো করে ঠান্ডা হয়ে গেলে এই পিসগুলোকে এবার একটু তেলে ভেজে নেব। এবার এতে একটু তেল দেবো। এতে এবার তেল দিয়েছি, একটু বেশি পরিমাণে তেল লাগবে। ভালো করে গরম হয়ে গেলে তবে ধোকাটা ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা তুলে দেখুন বন্ধুরা, এরকম শক্ত হয়ে গেছে। একটু ধীরে ধীরে ভাজতে হবে যাতে ভিতরটা ভালো ভাজা হয়। ধীরে ধীরে লাল লাল হয়ে এসেছে। দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে। এবার ভালো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা, ধোকার তরকারি করবার জন্য তেল দিলাম, সরষের তেল। তেজপাতা দিলাম, লঙ্কা দিলাম, পাঁচফোড়ন দিলাম। নিয়েছিলাম সেইগুলো একটু দিয়ে দেবো, পেঁয়াজ কুচি।
বাদাম বাটা যে জলটা ছিল, বাদাম বাটা জলটা দিই, বাদাম বাটাটাও দিয়ে দেবো। অল্প একটু চিনি দিলাম, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন দেবেন। একটু তেল দেবো, আগে থেকে সিদ্ধ করা আলুটা দিয়ে দেবো, এটা করে রেখেছিলাম ভিডিও করবো। আলুটা আলাদা ভেজে নিয়ে এর সঙ্গে একটু ভেজে কষিয়ে নিলাম। আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, কষানোর পর ভালো একটা সুন্দর গন্ধ উঠেছে। এবার জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেবে। এবার একটু নুন দেবো বেশি করে, তখন একটু অল্প দিয়েছিলাম। এবার একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। এবার এই পোকাগুলো দিয়ে দেবো। বন্ধুরা, দারুণ সুস্বাদু গন্ধ উঠেছে, বেশ ভালো, খুব সুন্দর হয়েছে। এবার এইটাকে একটু ফুটিয়ে নিতে হবে। দারুণ দেখতে লাগবে। কালারটা কত সুন্দর। হালকা ফুটিয়ে নিয়েছি, এবার একটু গরম মশলা বাটাটা দিয়ে দেবো, এবার অফ করে দেবো, দিয়ে সামান্য পরিমাণ ঘি দিয়ে দেবো, তাহলেই রান্না রেডি। এমনিতেই এঁচড়ের তরকারিতে ঘি লাগে, ঘি দিলে ভালো লাগে। এবার একটু নেড়ে চেড়ে দেবেন, এরকম নাড়াচাড়া করে আমি যেমন করে দিচ্ছি এরকম করে একটু নাড়াচাড়া করে দেবেন। দেখুন পোকাগুলো একটুকু ভাঙে না, সব গোটা গোটা আছে। বন্ধুরা, এইটাই সেই স্বাদের আহ্বান চ্যানেলের এঁচড়ের চিংড়ির ধোঁকা রেডি। এই স্বাদের আহ্বান চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।